বেরোনোর সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল, সাথে জাঙ্কুকের রূপটাও পাল্টে গেল। জাঙ্কুক থেকে টানতে টানতে ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা এসব আপদ আমার ঘরে একদম চাপাবে না। আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ। আমি এটা আর কোনোদিন কলেজে নিয়ে যেতে পারবো না, বাবাকে বলে দিও। জিন বলল, যত সব আমাদের জীবনে চিবিয়ে চিবিয়ে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথ নিজে দেখ না, আমাদের মুক্তি দে। শোন, আর যদি একদিনও দেরি করে কলেজ থেকে বাড়ি আসিস, তোকে বাসায় উঠতে দেবো না বলে দিলাম। জাঙ্কুকের ভাবি জেনি বলল, এতক্ষণ কার সাথে ছিল কে জানে? জাঙ্কুকের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগে জাঙ্কুকের চিৎকার শোনা গেল, তে খাবার কি দিবি নাকি নিচে নামতে হবে আমাকে? তে মনে মনে ভাবলো, এতক্ষণ তো ঠিকই ছিল, এখন কি হলো? মানুষ কিভাবে বদলে যায়? এত অভিনয় বা জানে কিভাবে, কে জানে? যা, জাঙ্কুকে খিদে পেয়েছে, খাবার দিয়ে যা। এতক্ষণ কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ, কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে গেল জাঙ্কুকের রুমেতে। জাঙ্কুকে ঘরে দেখতে না পেতে খাবারটা রেখে চলে গেল। তে নিচে যেতেই জেনি আবার কথা শুরু করে দিয়েছে। তে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে রুমে এসে খাবারগুলো দেখে রেগে গেল। বাইরে এসে তেকে ডাকতে থাকলো, কি হয়েছে ভাইয়া? জাঙ্কুক সাথে সাথে নিচে এসে তের গালে একটা থাপ্পড় মেরে বলল, কি খাবার দিয়েছিস? খাওয়ার যোগ্য এটা? চল তোকেই খাওয়াবে সব। জাঙ্কুকের মা এবং ভাবি দুজনেই সেখানে ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না, বরং তারা খুশিই হলো। জাঙ্কুক তেকে টানতে টানতে উপরে নিয়ে গেল। একদম ঠিক হয়েছে, জাঙ্কুকই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন জাঙ্কুক রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দেবে। আর জাঙ্কুক মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু জাঙ্কুককে উস্কে দেওয়া। ঠিক বলেছ, আমরা কিছু বললেই তো তোমার বাবা সাত কান শুরু করে দেবে। জাঙ্কুক থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল, বলল, খা এগুলো। আমি খাবো না। খেতে তো হবেই তোকে, না খেলে বেলকনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো সোজা। তে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো। খেতে খেতে বললো, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাগুলো শুনছিলি, তখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস যে? আর কিছু না বলে খাওয়াটা শেষ করলো। খাওয়াটা শেষ হতেই জাঙ্কুক বলল, এবার যা, আর শোন, আমার ঘরে কখনো না জিজ্ঞেস করে আসবি না। আচ্ছা আসবো না, আমার বয়ে গিয়েছে আসতে। দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মানে কি? আজকে বললাম তোকে, কাঁদ বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? নিচ থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারবো? জাঙ্কুক এসে থেকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। এর মাথায় তো কিছুই ঢুকছে না, তবে সারাদিন না খেয়ে থাকায় তার ক্ষুধা পেয়েছিল। জাঙ্কুকের দেওয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে। রাতে সবাই খেতে বসেছে, তাই সবাইকে খাবার দিচ্ছে। তখন জাঙ্কুকের বাবা বলল, কি রে তে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। হারিয়ে গিয়েছিলি মানে? আর তোকে তো জাঙ্কুকে নিয়ে আসার কথা ছিল, তুই একা এসেছিলি কেন? ভাইয়া তো আমায় নিয়ে যায়নি, তাহলে নিয়ে আসবে কি করে? নিয়ে যায়নি মানে? রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। জাঙ্কুক চোখ পাকিয়ে বলল, তে ভয়ে চুপ হয়ে গেল। তুমি ওকে ধমকাচ্ছ কেন? কোন বুদ্ধিতে তুমি ওকে একা একা ছেড়ে দিলে? তুমি তো এমন দায়িত্বহীন ছিলে না জাঙ্কুক। থামো তুমি, বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ। কাজের মেয়েকে ও কেন কাল কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ে কাজের মেয়ের মধ্যে থাকবে। তুই বা কেমন, নিজের জায়গাটা ভুলে যাস? এই পরিবারের কে রে তুই? একটা পরগাছা ছাড়া আর কিছুই না। তোর এত বড় সাহস, তুই জাঙ্কুকের নামে নালিশ করিস? ঠিক বলেছো মা, বাবা আদর দিদি একদম মাথায় তুলে ফেলেছে, এই জন্যই কাউকে মানতে চায় না। কথা আছে, কুকুরকে লাই দিতে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। ঠিক তখন জাঙ্কুক খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাবা খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে যাও, আর কখনো তেমন করবে না। আমার খাওয়া হয়ে গেছে মা, তোমরা খাও বলে জাঙ্কুক চলে গেল। ছেলেটাকে খেতে দিলি না, আর কত জ্বালাবি আমাদের, অপয়া অলক্ষী মেয়ে। কেউ কাটতে কাটতে চলে গেল। মেয়েটাকে এভাবে না বললেও পারতে, জিন, হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? সব ভুল তো জাঙ্কুকেরই ছিল। রাখো তো আদরের মেয়ে, কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি, আর ভুলটা জাঙ্কুকের নয় তোমার। আচ্ছা তুমি কি ভুলে গেছো একে কেন গ্রামে পাঠানো হয়েছিল? তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই, ছোটবেলায় জাঙ্কুক মেয়েদের জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে জাঙ্কুক মেনে নিতে পারতো না। জাঙ্কুক দিন দিন তের জন্য ডেসপারেট হয়ে উঠেছিল, তাই তেকে সরিয়ে দিয়েছিলাম।
অনেকদিন পর জাঙ্কুক তেকে বলতে পেরেছে, এখন তুমি কি যাচ্ছ? জাঙ্কুক আবার তের প্রতি দুর্বল হয়ে যায়। আগে জাঙ্কুক ছোট ছিল তাই কোনো প্রতিবাদ করেনি, এখন যদি একবার আগের মতো হয়ে যায় ওকে সামলানো যাবে না বলে দিলাম। শুনে রাখো, বাপ মার পরিচয় নেই এমন মেয়েকে আমি বউ হিসেবে মেনে নেব না। জেনির ছোট বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছো? তাই জাঙ্কুক যেমন ওকে সহ্য করতে পারছে না তেমনি থাকতে দাও। তোমার বাড়ি, তুমি কাকে এনে রাখবে সেটা আমার জানার বিষয় না, কিন্তু এদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করবে না। যত তাড়াতাড়ি পারো তেকে বিয়ে দিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। ও আচ্ছা, এই জন্যই তোমরা দুইজন সারাদিন মেয়েটার পিছনে পড়ে থাকো। খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে, মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কষ্ট দাও। কিন্তু শুনে না, তোমার ছেলে দ্য গ্রেট জিওন জাঙ্কুক একটা ফালতু ছেলে, ওর কোনো যোগ্যতা নেই তেকে বিয়ে করার, বুঝেছো? আরে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো জানে না ও, সারাদিন তেকে অপমান করতে থাকে। আর তেকে তোমরা কি মেনে নিবে না? তোমাদের ওই ফালতু ছেলেকে তেই তো কখনো মেনে নেবে না। যত সব ফালতু লজিক, যা ইচ্ছা বলতে থাকো, কিন্তু ওই ফকিন্নিকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30, রাতে খাবার খায়নি জাঙ্কুক, খাবার রেখে উঠে গিয়েছিল। সেটা খারাপ লেগেছে, কারণ সে চায় না তার জন্য কেউ না খেয়ে থাকুক। তাই সে খাবার গুছিয়ে নিয়ে জাঙ্কুকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভয়ের চোটে ঢুকতে পারছে না। তখনই জেনি এসে বলল, ছেলেদের মন গলানো সকল প্রস্তুতি নেওয়া শেষ। তাহলে একটা ছেলে এত অপমান করে তাও পিছনে ঘুরঘুর করতে লজ্জা করে না? সম্পত্তি লোভে পড়েছিস তাই না? কথাগুলো জাঙ্কুকের কানে যেতেই সে দরজা খুললো। বলল, কি হয়েছে ভাবি? দেখছো না কত নাটক? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এগুলো কি রেতে? তে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এসে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছি এগুলো আনতে? তাহলে আনবি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না বলে দিলাম। কেন খাবার নিয়ে এসেছিস? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিলি? তে মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়। কিন্তু জিজ্ঞাসা করেছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, আর বোনরাও ভাইদের ভালোবাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে দোষ কি? জাঙ্কুকের জন্য আমাদের তো আর টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে এসেছিস তাই না? এ তো ভালোবাসা তোর। দাঁড়া বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসে দেখে দাও কি হচ্ছে এখানে। উনকে ডাকতে ডাকতে চলে গেল জেনি। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না, কেন বুঝিস না? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলেছিল তাই তুই না খেয়ে চলে এসেছি। এখন তুই আবার এলি কেন? আবার তো তোকে কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দেবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না? মনে মনে বলল জাঙ্কুক। কি হলো বলুন, কেন আদর করা যাবে না? তুই চরম মাপের একটা গাধা, তাই এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হ। খাবেন না? যাবি নাকি থাপ্পড় মারতে হবে? আকাশে কখন রোদ ওঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বুঝি না আজও। এখনো বকবক করছিস? তে দিল এক দৌড়। পরদিন সকালে যে রেডি হয়ে নিচে নামছিল জাঙ্কুক, তখনই চেঁচামেচি শুনতে পেল জেনির ঘর থেকে। সেখানে তেও আছে। কি হয়েছে ভাবি? আর তে এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজে যাবি না? তে মাথা নিচু করে তাকিয়ে আছে। জেনি বলল, চুপ করে আছিস কেন? বল কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, দেখিস। কি হয়েছে ভাবি? আরে বলো না। তাই সেদিন আমাকে যে নেকলেসটা এনে দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা তে সরিয়েছে, ও ছাড়া আমার ঘরে আর কেউ আসেনি। জাঙ্কুক চোখ রাগিয়ে তের দিকে তাকাতেই তে বলল, আমি কিছু নেইনি ভাইয়া। তো সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম, কাল রাতে ছাড়া আর কখনো আসিনি। ভাবি তুমি খুঁজে দেখো, না পেলে আমায় বলে আমি তোমায় কিনে দেবো। মন খারাপ করো না, চোর থেকে সাবধান থেকো। একে আর ঘরে ঢুকতে দেবে না, ঠিক আছে? এবার তে বলল, খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। জাঙ্কুক বলল, লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হোক, চোর কোথাকার। চোর বলবেন না, আমি চোর নই। জাঙ্কুক এটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? তে এবার কাঁদতে কাঁদতে বলল, সারাদিন আমার সাথে কেউ কথা বলে না, আমি সারাদিন একা থাকি। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। জাঙ্কুক আর কিছু বললো না, বাইরে চলে গেল। কিছুক্ষণ পর তে মন খারাপ করে কলেজে গেল। কলেজে যেতেই তে দেখলো
সুগা কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। তে পিছন থেকে এসে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? সুগা বিরক্ত দৃষ্টিতে পিছনে তাকালো, কিন্তু পিছনে দেখে মুহূর্তেই সুগার মুড বদলে গেল। তেয়াজ সাদা জামা পরেছে, সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। সুগা তো হা করে তের দিকে তাকিয়ে আছে, সাথে ছেলেগুলিও দেখছে। ছেলেগুলি তের দিকে তাকিয়ে আছে, এটা সুগা দেখে বলল, আরে ছোট বোন যে, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি। তারপর বলো, কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে? খুব ভালো। ফুচকা খাবে? ক্লাস আছে তো, দেরি হয়ে যাবে না? আপনি ক্লাসে যাবেন না? কি যে বলো, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? তাহলে আমি আড্ডা দিতে আসি, আর জাঙ্কুক আসে মারামারি করতে। কি বলেন? কাকে মারে? জাঙ্কুকের প্রচুর রাগ, কেউ একটু 19 থেকে 20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। ভিপি কি? ও মা, তুমি সেটাও জানো না? জাঙ্কুক ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। ও মা, তাই? একটা বিষয় খেয়াল করেছো? কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমাকে দেখছে। কি যে বলেন? আর সুগা কথা বলছিল, ঠিক তখনই জাঙ্কুক কলেজে ঢুকলো। সামনে দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু কোনো কথা বললো না। কি ব্যাপার, জাঙ্কুক বিল্ডিং এ ঢুকছে কেন, আর আমাদের সাথে কথা বললো না কেন? হয়তো কাজ আছে তাই যাচ্ছে। আমাকে তো আগেই বলে দিয়েছি কলেজে কথা না বলতে। তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙা বিল্ডিং, কোনো ছাত্র যায় না ওখানে। জাঙ্কুক কাউকে মারলে ওখানে নিয়ে গিয়ে মারে। ও ছাদের দিকে যাচ্ছে, তার মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি জাঙ্কুকের কাছে যাই বলে সুগা চলে গেল। আজও কারণ ছাড়াই মানুষকে মারে, আমাকেও মারে। ক্লাসে গিয়ে ঠিকঠাক ভাবে ক্লাস করেছে। কলেজে আসতে এর প্রথম দিন। জাঙ্কুকের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষ করে যথাযথ সময় বাসায় চলে এসেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, তখনও জাঙ্কুকের আসার কোনো নাম নেই। জিন আর জেনি দুজনেই বসে গল্প করছে। জাঙ্কুক এসে তাদের সাথে বসলো। তখনই 2 কাপ চা নিয়ে আসলো। আপনি আছেন? আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না, আমি চা খাবো না, 1 কাপ কফি দিস। কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। জাঙ্কুকের কাছে যেতেই জাঙ্কুক ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে টেকে দিল। যা দেখ। জাঙ্কুকের মা আর ভাবির চোখ তো কপালে উঠে গিয়েছে। এটা কি? খুলে দেখ। প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মুখে বলল, এটা এটা কার? কার আবার? তোর পছন্দ হয়েছে? জাঙ্কুকের কথা শুনে তের খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমার ফোন। খুব সুন্দর হয়েছে, ফোনটা অনেক পছন্দ হয়েছে ভাইয়া। তিনি রাগান্বিত হয়ে বলল, ওর ফোনে কি দরকার? চার খুলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে? আর ওকেই বা কেন ফোন করবে? অন্য কারোর সাথে বলার জন্য দেয়নি তো, আমার সাথে বলার জন্য দিয়েছি। মানে কি? মানে কাল ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনী হতো না। হারিয়ে যাওয়ার জন্য বাবার পুলিশ কেস পর্যন্ত করতে হয়েছে। আমি চাই না সেম কাহিনী সেকেন্ড টাইম রিপিট হোক। সাথে ফোন আছে, এখন আর কোনো ঝামেলা নেই। যে জাহান নামে যাক, কোনো সমস্যা নেই, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বুঝেছো? আর আমি কাকে কি দিচ্ছি না দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবে না বলে দিলাম। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না আর করবো না। নিজেদের ঝামেলা মুক্ত রাখার জন্য ফোনটা দিয়েছি, প্রেমালাপ করার জন্য না। একদম ঠিক বলছো বাবা, বুঝতে পারিনি, সরি। ঠিক বলেছিস, কাল তোর বাবা এত পাগল হয়ে গিয়েছিল। যাক, ফোন দিয়ে ভালোই হয়েছে। আর ও যখন কলেজে চলে যায় আমি কিছুই খুঁজে পাই না, কারণ সবকিছুই ও তো গুছিয়ে রাখে। ফোন করে এখান থেকে জিজ্ঞেস করতে পারবো। তাই বলে এত দামি ব্র্যান্ডের ফোন দিতে হবে? জাঙ্কুকের নিজের ফোনটাও তো এত দামি ব্র্যান্ডের না। ভাবি, এই জীবন জাঙ্কুক কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে দাঁড়িয়ে উঠে হাতের ব্যাগটা জেনির দিকে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগে জেনি ব্যাগটা খুলে চমকে উঠল। বেশ দামি একটা নেকলেস। এখন তুমি আবার বলো না যে তে তোমার নেকলেস নিয়েছে তাই আমি তোমাকে এটা দিয়েছি। শোনো, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, তাই কোনো কিছুর জন্য তোমার মন খারাপ হবে সেটা তো আমি দেখতে পারবো না, বুঝলে? খুশিতে জেনির চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাববো কেন, কত সুন্দর একটা গিফট দিলে।
তাহলে বসে আছো কেন? যাও গলায় করে দেখো কেমন হয়েছে। ঠিক বলেছে। ইস, কত ভালো আমার ভাইটা, বলে জেনি চলে গেল। তে তখনও ফোন দেখছে। জঙ্কুক উপরে যেতে যেতে বলল, তে কফিটা দিয়ে যা, এক্ষুনি নিয়ে আসছি।